সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি একটা প্রশ্ন আপনাদের থেকে পাই যে আপু, নবম মাস চলছে, আমি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চাই, আমি কি অপেক্ষা করতে পারবো কি না? আমার এরকম কন্ডিশান। দেখুন, আপনার যখন নবম মাসে শুধুমাত্র এই দুটো জিনিস ঠিক থাকবে, তখন ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন। চলুন জানাচ্ছি সেই দুটো জিনিস কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ম্যাক্সিমাম টাইম একটা প্রশ্ন আমি আপনাদের থেকে পাই যে নবম মাস চলছে আপু, বিভিন্ন সপ্তাহে আছি, এরকম সিমটমস আছে, আমি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করব কি না। চলুন জানাচ্ছি আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন কি না। আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি, সাইড ইফেক্টস থাকে। সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করতে হয়, যেখানে নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। সব কিছু জেনে বুঝে আমরা নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন যখন ডেলিভারিটা নর্মালে হবে, তখন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, আর সিজারের ক্ষেত্রে অপেক্ষা লাগে না। বাচ্চা ম্যাচিউরড হলে যে কোনো সময় আপনি সিজার করাতে পারবেন। তো এই জিনিসটা যদি আগে থেকে জানা থাকে, তাহলে অনেকখানি নিশ্চিন্ত হওয়া যায়। আগে থেকে জানার উপায় হচ্ছে সর্বশেষ চেক আপ। নবম মাসে যখনই পড়বেন বা 36 সপ্তাহে যখন পড়বেন, তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপ করলে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে, তাহলে তো নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ, ধরে নিয়ে অপেক্ষা করবেন। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে সিজার লাগবে, এবং আপনার ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজার করিয়ে ফেলতে পারবেন। এরপরে এক একটা হসপিটালের এক একটা ক্রাইটেরিয়া থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের প্যাকেজ অনুযায়ী হসপিটালে থাকার পরে বাসায় যখন চলে আসবেন, তখন কিছু ইনস্ট্রাকশনস থাকবে, মেডিসিনস থাকবে, সেগুলো যখন নিয়মিত মেনে চলবেন, সেবন করবেন, তখন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারিতে যেহেতু অপেক্ষা করতে হয়, তাই সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অপেক্ষা করাটা। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে এই যে অপেক্ষাটাই। কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়, বিশ্বাস করুন, ম্যাজিকের মতো একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকে যে একটা ফেস করতে করতে আরেকটা শুরু হবে, আরেকটা বুঝতে বুঝতে আপনি ডেলিভারি রুমটাকে বুঝতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। বিশ্বাস করুন, ব্যাপারটা একদম সহজ, শুধু ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য যে অপেক্ষা। এখন সেকেন্ড থার্ড টাইমের মায়েরা অপেক্ষা করতে পারে, সমস্যা নেই, কিন্তু ফার্স্ট টাইমের মায়েরা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ে, আর আমাকে শুধু মেসেজ করতে থাকেন যে আপু, আমার নর্মাল ডেলিভারি হবে কি না, আমি অপেক্ষা করব কি না, বুঝতে পারছি না কি করব। যখন দেখবেন যে নবম মাস বা 36 সপ্তাহের পরে যে কোনো সময় আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে, প্লাস গর্ভের পানিটা ঠিক আছে। নর্মাল ডেলিভারির জন্য গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 5 থেকে 25 সেন্টিমিটার দরকার। এরকম যখন আপনার গর্ভের পানিটা ঠিক থাকবে, যখন আপনার বাচ্চার নড়াচড়াটা ঠিক থাকবে, মানে সারাদিনে সে 10 বার নড়বে, এরকমটা যদি ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। কেননা নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হলো নর্মাল ডেলিভারির আদর্শ সময়। ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এবারে কারো 37, কারো 38, কারো 39, কারো 40 সপ্তাহে হয়। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং এই দুটো জিনিস ফলো করতে হবে। এই দুটো জিনিস যখন ঠিকঠাক থাকবে, সারাদিনে বাচ্চার 10 বার নড়াচড়া এবং গর্ভের পানি 5 থেকে 25 সেন্টিমিটার, তখন ধৈর্য ধরে আরামসে অপেক্ষা করবেন, টেনশনের কিছু নেই।
অনেকে আমাকে বলেন যে আপু আমার ডেট পার হয়ে গেছে বা আজকে পার হচ্ছে, কি করব। ডেটের ক্ষেত্রে এখানে দুটো কথা আছে। সেটা হচ্ছে প্রথম কনসিভ করার পরে একবার আপনার ডাক্তার আপনাকে যেই এক্সপেক্টেড ডেট বা ইডিডিটা দেবে সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি হয় তাহলে ভালো। সেই ডেটটা যদি পার হয়ে যায় তাহলে একটা ডেট পার হলো। পরবর্তীতে আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতর ডেলিভারি হয়ে গেলে ভালো, না হলে আবার ডাক্তারের কাছে যাবেন। এর মধ্যে কিন্তু আপনার প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো ডেট পার হলো। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে 2 দিন, 3 দিন, 5 দিন এক্সট্রা সময় দেবে। এর ভেতরেও ডেলিভারি হয়ে যেতে পারে। এই ডেটেও যদি ডেলিভারি না হয়, পরপর 3টা ডেট পার করে ফেলার পরেও 40 সপ্তাহ পার হয়ে যাচ্ছে বা পার হয়ে গেছে, এরকম যদি কারো হয়ে থাকে তাহলে এবার আপনার সিজারের চিন্তা করতে হবে। কারণ 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে পানির পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, বাচ্চা টয়লেট করে দিয়ে সেই টয়লেট খেয়ে ফেলতে পারে। 40 সপ্তাহের পরে এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বলে তখন সিজারের চিন্তা করতে হয়। তবে এখানেও ব্যতিক্রম আছে। যদি দেখা যায় যে বাচ্চার নড়াচড়া ভালো আছে, গর্ভের পানি ঠিকঠাক আছে, মা ভালো সাপোর্ট দিতে পারছে, বাচ্চা ভালো সাপোর্ট দিতে পারছে, তখন সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা 41 সপ্তাহটাও অপেক্ষা করান। আর 41 সপ্তাহেও অনেকে দেখা যায় যে ডেলিভারি হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে এবং আপনার নিশ্চিন্তের যে কথা সেটা হচ্ছে যে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি অটোমেটিক হয়ে যাবে। এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু খেয়াল করবেন আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা, সারাদিনে সে 10 বার নড়ছে কিনা, প্লাস আপনার গর্ভের পানিটা ঠিকঠাক আছে কিনা। এই দুটো ঠিক থাকলেই দিব্যি নিশ্চিন্তে অপেক্ষা করুন, কোনো সমস্যা নেই। আর ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, এতে টেনশনটা আপনার কম হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।